আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টুডেস রেসিপিস বাই কেয়া চ্যানেল। আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া মশলা দিয়ে কিভাবে বাসায় বসে আপনারা চিকেন কালাভুনাটা তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক এই মজার চিকেন কালাভুনাটা কীভাবে তৈরি করা হয়েছে। তো আমি এখানে একটা মুরগি থেকে মাত্র 8 পিস মাংস নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রসটা এভাবে দিচ্ছি কেন, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর আগে থেকে জুস করে রাখলে ফ্লেভারটা ভালো আসে না, এটা কিন্তু একটা টিপস। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ এখানে সয়া সস, সেজন্য লবণের পরিমাণটা আমি কিন্তু কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা, আদা রসুন আর জিরা। তো এইটা সব মিলাই আমি 2 টেবিল চামচ এখানে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দিব ধনে গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তো এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যাতে একটু ঝাঁঝালো টাইপের হয় আর খেতে বেশ ভালো লাগে, সেই জন্য। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে আমি সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই 8 থেকে 9 ঘন্টার জন্য মাখিয়ে রাখলে বেশি ভালো হয়। যদি হাতে অনেক কম সময় থাকে তাহলে কম পক্ষে 5 থেকে 6 ঘন্টা মেখে রেখে দিতে হবে, নাহলে কিন্তু কালাভুনার যে টেস্টটা, ওই টেস্টটা কিন্তু আপনারা পাবেন না। আর যেহেতু এটা ঘরোয়া যে মশলা ওটা দিয়ে করা হয়েছে, ওই জন্য টেস্টটা পেতে হলে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা এটা একদম ভালোভাবে ম্যারিনেট করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর এটাকে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে, তাহলে কালাভুনার যে আসল টেস্টটা সেটা আপনারা অবশ্যই পাবেন। তো আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনি সেটা দেখতে পারেন। তো এখানে ম্যারিনেট করার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি একটু ঢেকে রেখে দিব নর্মাল ফ্রিজে 8 ঘন্টার জন্য। আপনারা নাইট ওভার করতে পারেন, রাত্রে মেখে রেখে দিতে পারেন, সকালের দিকে এটা খেতে পারবেন। আর আসছে যেহেতু মাহে রমজান, আপনারা এটা সেহরিতেও খেতে পারেন। যদি এটা ইফতারিতে করেন, ম্যারিনেট করে রেখে দেন, সেহরিতে একটু আগে উঠে গরম করে একটু তেলে রান্না করে এটা খেতে পারবেন। তাহলে কিন্তু অনেক ভালো একটা খাবার সেহরিতে পেয়ে যাবেন, আর একদমই সুস্বাদু, যেটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি দেখতে পাচ্ছেন এটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি। তো এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর ফিরে আসছি। তো আমি 8 ঘন্টা পর দেখাচ্ছি আপনাদেরকে। এটা যে একটু পানি বের হয়ে গিয়েছে, আর অনেকখানি পানি কিন্তু বের হয়নি, দেখলে হয়তো বুঝতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন একদমই অল্প পরিমাণে পানি বের হয়েছে। তো অন্য পাশে আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা তেলের পরিমাণটাও কম লাগে। তো তেলটা দিয়ে আমি যে মাংসটা রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যেও আমি যে পাত্রটাতে রেখেছিলাম ওইটা একটু ধুয়ে 1 কাপ পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এখানে। একবারে কিন্তু অ্যাড করে দিতে হবে পানি, কষিয়ে তারপরে যে পানিটা অ্যাড করবেন তাহলে কিন্তু হবে না। তো এভাবে করে আমি একটু ঢেকে এটাকে রান্না করছি। আমি টোটাল 15-16 মিনিটের মতো রান্না করেছি। তো এভাবে রান্না করে একদম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একদম ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ফার্মের মুরগি খেতে ভালোবাসেন না, তারা যদি এভাবে করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের কাছেও অনেক বেশি পছন্দ হবে, বা তারাও অনেক বেশি ভালোবাসবে খেতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।